তোমাদের আপনারা সবাই জানেন যে ভোটার কার্ড একটি গুরুত্বপূর্ণ কার্ড। এখন বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে ভোটার কার্ডের প্রয়োজন রয়েছে এবং বর্তমানে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক এবং মোবাইল লিঙ্ক সবাইকে করতে হচ্ছে। এর কারণ হচ্ছে ধরুন আপনি ভোটার কার্ডটি কোনো কারণে আপনার হারিয়ে গেছে, ছিঁড়ে গেছে, পুড়ে গেছে, সেক্ষেত্রে আপনার ভোটার কার্ডের সঙ্গে যদি আধার লিঙ্ক এবং মোবাইল লিঙ্ক থেকে থাকে সেক্ষেত্রে খুব সহজে আপনি অনলাইন থেকে ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। মোবাইল লিঙ্ক থাকলে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো যে বর্তমানে আপনি অনলাইনে বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে কীভাবে আপনি ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক এবং মোবাইল লিঙ্ক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো। এবং এই লিঙ্কটা করার পরও মোটামুটি 5 থেকে 10 মিনিট পর কিন্তু লিঙ্ক হয়ে যাচ্ছে। সেই জন্য কীভাবে আপনি ভোটার কার্ডের সঙ্গে আধার এবং মোবাইল লিঙ্ক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কিন্তু ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে লগ ইন সাইন আপ বাটন দেওয়া রয়েছে, আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এবার কিন্তু যাদের আগে থেকে সাইন আপ হয়ে আছে তারা কিন্তু মোবাইল নাম্বার বসিয়ে লগ ইন করবেন। এবার যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সাইন আপ অপশানে ক্লিক করে এখানে কিন্তু আপনার যে মোবাইল নাম্বার এবং আপনার সমস্ত ডিটেলস বসিয়ে আপনি প্রথম সাইন আপটা করে নেবেন। আমার অলরেডি সাইন আপ হয়ে আছে, সেই জন্য লগ ইন করবো। সেই জন্য লগ ইন অপশানে ক্লিক করে মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করবো। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু সরাসরি ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর বর্তমানে আপনি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে। আপনি কারেকশান ফিল ফর্ম 8 এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর বলা হয়েছে আপনি কার ভোটার কার্ডে আপনি আধার নাম্বার এবং মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান। যদি নিজের করতে চান সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করবেন, যদি অন্য কারো করতে চান সেক্ষেত্রে আধার সিলেক্ট করবেন। তো আমি বর্তমানে নিজের করতে চাই, সেই জন্য আমি এখানে সেলফ সিলেক্ট করে নিলাম। সেলফ সিলেক্ট করে এখানে কিন্তু আপনি ভোটার নাম্বার বসিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার ডিটেলসটা শো হয়ে গেল। এবার ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অপশান রয়েছে। আপনি কোন অপশান সিলেক্ট করবেন, এই যে সেকেন্ড অপশানটা কারেকশান, এই অপশানটা আপনি সিলেক্ট করবেন। এই অপশানটা সিলেক্ট করে এরপর আপনি কী করবেন, এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার স্টেট ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে শো হয়ে গেল। এবার ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ভোটার কার্ডের যে নামটা দেওয়া রয়েছে এবং আপনার ভোটার কার্ড নাম্বারটা শো হয়ে গেছে। এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন আধার ডিটেলস, এখানে আধার নাম্বার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু এখানে বসিয়ে নিতে হবে। ঠিক আছে, এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন, কারণ আপনি আধার নাম্বারটা লিঙ্ক করতে চাইছেন। সেই জন্য সঠিকভাবে আধার নাম্বারটা বসিয়ে তারপরে কী করবেন, মোবাইল নাম্বার এখানে সেলফ সিলেক্ট করে এখানে মোবাইল নাম্বার বসাবেন। তারপরে ইমেল আইডি যদি থেকে থাকে সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করে ইমেল আইডি বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে একটু নিচের দিকে আসবেন। দিকে আসার পর এরপর বলা হয়েছে এবার আপনি মোবাইল নাম্বারও লিঙ্ক করতে চান, সেই জন্য মোবাইল নাম্বার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটা বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট অপশান খুলে গেল। এরপর আপনি কী করবেন, এখানে ডেটটা দেওয়া রয়েছে। এবার আপনি কী করবেন, প্লেসটা বসাবেন। এখানে আপনার প্লেসটা বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপরে ক্যাপচারা বসাবেন। ক্যাপচারা বসিয়ে তারপরে এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে কী করবেন, প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। ভালো করে পুরো প্রিভিউটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর তারপর আপনি কী করবেন, এখানে ই সাইন অ্যান্ড সাবমিট বাটন এই অপশানে ক্লিক করবেন। করে এখানে ইয়েস করে দেবেন। ঠিক আছে, এখানে ইয়েস করে দেওয়ার সঙ্গে সঙ্গে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর সরাসরি আপনাকে আধার ই সাইন পেজে কিন্তু নিয়ে চলে যাবে। একটু ওয়েট করবেন, এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর সরাসরি আপনাকে আধার ই সাইন পেজে নিয়ে চলে যাবে। তারপর কিন্তু সেখান থেকে আপনাকে আধার ই সাইন কিন্তু কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হয়ে যাওয়ার পর সরাসরি কিন্তু আধার ই সাইন পেজে নিয়ে চলে এলো। দেখুন সম্পূর্ণ প্রসেসটা আপনাদের লাইভ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, সেই জন্য লাইক করবেন। তারপরে এখানে আধার ই সাইন পেজে নিয়ে চলে আসার পর তারপরে কী করবেন, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আধার ওটিপি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে এখানে টামার ঠিক চিহ্ন মারবেন। টামার ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে যে সাবমিট বাটনে ক্লিক করবেন। ওটিপিটা বসিয়ে টামার ঠিক চিহ্ন মেরে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর সরাসরি কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে গেল। দেখতে পাচ্ছেন সাবমিট হয়ে গেল। সাবমিট হয়ে যাওয়ার পর এরপর কিন্তু দেখতে পাচ্ছেন একটি রেফারেন্স আইডি নম্বর আপনাকে প্রোভাইড করবে। এবার এই আইডি নম্বরটা আপনি লিখে রাখবেন, কারণ এটা
দিয়ে পরবর্তী সময় স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। এবার এই লিঙ্কটা কত সময়ের মধ্যে হয়ে যায় দেখুন, মোটামুটি কিন্তু ধরে রাখতে পারেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে লিঙ্কটা বর্তমানে হয়ে যাচ্ছে, ঠিক আছে। আরও কম সময় কিন্তু অনেকের হয়ে যাচ্ছে। সেই জন্য আমি কী করবেন, এখানে রেফারেন্স আইডি নাম্বারটা কপি করবেন। এবার স্ট্যাটাস চেক করার জন্য ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই রেফারেন্স আইডি নাম্বারটা আপনাকে প্রোভাইড করেছিল সেটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপনার পুরো স্ট্যাটাসটা কিন্তু শো হয়ে যাবে। তারপর যখনই এখানে প্রথম সাবমিট অপশন থাকবে, তারপর যখন এখানে দেখবেন যে এনরোল আপডেট এই লেখাটা উঠে গেছে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কিন্তু আপডেটটা হয়ে গেছে, যে ভোটার কার্ডের সঙ্গে আধার নাম্বার এবং মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনি চাইলে অনলাইন থেকে আপনি ভোটার কার্ড খুব সহজে ডাউনলোড করতে পারবেন। কীভাবে? তো সেই জন্য আপনি কী করবেন, হোম পেজে চলে আসবেন। মোবাইল নাম্বারটা যেহেতু লিঙ্ক হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে ভোটার কার্ড খুব সহজে আপনার যে ডিজিটাল ভোটার কার্ড অনলাইন থেকে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। আপডেট ভোটার কার্ড কিন্তু, ঠিক আছে, নতুন ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। সেই জন্য কী করবেন, এখানে ই এপিক ডাউনলোড এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর এখানে এপিক নাম্বার, এখানে এপিক নাম্বারটা সিলেক্ট করবেন। তারপর এপিক কার্ডের নাম্বার অর্থাৎ যে ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে স্টেটটা সিলেক্ট করে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলসটা শো হয়ে গেছে এবং বর্তমানে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক করেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে শো কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এরপর আপনি কী করবেন, এরপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর বর্তমানে ভোটার কার্ডটি ডাউনলোড করার জন্য নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর একটি অপশন দেখতে পাচ্ছেন যে সেন্ড ওটিপি বলে, ঠিক আছে। সেই যে সেন্ড ওটিপি বাটন, এই সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা যেটা লিঙ্ক রয়েছে ভোটার কার্ডের সঙ্গে, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওটিপি ভেরিফাই হয়ে গেল। এরপর ডাউনলোড ই এপিক এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ডটি ডাউনলোড কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। বর্তমানে এই যে আপডেট ভোটার কার্ডটি এইভাবে আপনি ডাউনলোড কিন্তু করতে পারবেন। তো আশা করি বুঝতে পারলেন যে বর্তমানে আপনার ভোটার কার্ডে আপনি আধার লিঙ্ক এবং সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।